फ्रेंड्स गुड मर्निंग आमी तनुश्री वेलकम बैक टू माई यूट्यूब चैनल तनुश्री ब्लग। तो गुड मर्निंग बोलছি এখন বাজে 9:30 আর এই সকাল সকাল দেখো সাজুগুজু করে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আগে হ্যাঁ আজকে এসেছি জগন্নাথ মন্দিরে, তবে হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দির নয়, এটা হচ্ছে খড়গপুরের জগন্নাথ মন্দির। তো পুরীর আদলেই তৈরি। তো এই মন্দিরে আমি আগেও একবার এসেছি, বাট ভিডিও করার জন্য আসিনি। আজকেও আমি ভিডিও করার জন্য যে এসেছি তা নয়, আজকে এখান থেকে একটু ভোগ নেব। ভাবলাম আজকে সানডে রয়েছে, বাড়িতে কোনো রান্না বান্না করব না, আজকে রান্না থেকে আমি ছুটি নিচ্ছি। তো দেখো ঢুকেই এখানে রয়েছে হনুমানজি মানে বজরংবলী, আর এখানে রয়েছে জগন্নাথ দেব। তো এটা মেন গেট রয়েছে। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা জানো না যে খড়গপুরেও জগন্নাথ মন্দির রয়েছে তাদেরকে বলবো প্লিজ তোমরা একটু দেখে নাও। আর জগন্নাথ মন্দিরটা রয়েছে বিগ বাজারের ঠিক পাশেই। পুরো মন্দিরের বাইরের যে দেওয়াল তাতে কিন্তু পুরোটাই এইভাবে কারুকাজ করা রয়েছে। তো পুরোটাই ক্যাপচার করতে পারলাম না। আম গাছ দেখো কত আম হয়েছে দেখতে পাচ্ছ, আর বেল গাছ, বেল গাছেও প্রচুর বেল। হ্যাঁ জুন মাস মানেই তো রথযাত্রা। এটা দেখো মন্দিরের ভেতর দিকটা। তো এখানে দেখো হরে 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 রাম এরকম লেখা রয়েছে, আর বিভিন্ন দেবতার মূর্তি বানানো রয়েছে। আর এখানের মন্দিরের যে নিয়মাবলী সেটা রয়েছে। আর বাইরের দিকটা দেখো একটা বেদি মতো রয়েছে, এখানে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হলে হয়তো, আমি ঠিক মতো জানি না। আর এখানে দেখো বিষ্ণুর একটা শয়নের স্ট্যাচু মতো করা রয়েছে। এসেছি কিন্তু কোনো সময় ভোগ খাই না, মানে ভোগ যে পাওয়া যায় এই ধারণাটাই ছিল না আমাদের। তো যাই হোক আজকে ভোগ নিচ্ছি, মানে যদিও ভোগ আজকে আমরা নিয়ে যাচ্ছি না, ওরা হোম ডেলিভারি করবে। তো ভাবলাম যে যেই মন্দিরের ভোগ খাবো সেই মন্দির থেকে একটু ঘুরে প্রণাম করেও আসি।
তো যার জন্যই আসা, বুঝলে। তো মন্দিরের পুরোটাই জগন্নাথ দেব মন্দিরের আদলে বানানো, আর ভেতরেও রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর কি বলবো, মানে ওই মন্দিরের আদলেই বানানো, তা বলে অত বড় নয়, ওরকম 4টে গেট ওই রকম ভাবে নয়, বাট ওই আদলেই বানানো, পুরীর যে জগন্নাথ মন্দির ওই আদলেই বানানো। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখানে কি করছি দেখো, ওড়নাটাকে ভেজাচ্ছি গায়ে জড়াবো বলে। এতটাই রৌদ্রুর তাপ, আর থাকতে পারছি না, তো এইটা গায়ে আমি জড়িয়ে রাখবো এইভাবে, বুঝলে। তো চলো, রৌদ্রুতে ঘোরাফেরা করে তো মাথা একদম গরম হয়ে গেছে, তো এবার মনটাকে ঠান্ডা করার জন্য চলে এলাম মহালক্ষ্মী কুলফি স্টলে। তো দেখা যাক এখানে কি কি খাওয়া যায়। ওকে আমি একটা ফুটি ফুটি খাবো। পড়ে যাচ্ছে। খাও। তো এটা স্পেশাল ফালুদা ছিল, তো ভাবছিলাম যে 3 জনে 3 রকমের খাবো, কিন্তু না, আমার খেয়ে এরকম মুখটা দেখে সবাই বললো আমরাও ফালুদা খাবো। তো দেখো সবাই মিলে খেলাম ফালুদা। আমরা বাড়ি ফিরলাম, আর তার একটু পরেই দেখো আমাদের প্রসাদও চলে এসছে। তো প্রসাদটা আমি জাস্ট আজড়ে নিচ্ছি জায়গাতে। তো আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য বলছি,
এত টেস্টি ছিল, তোমরা জানোই যে নর্মাল বাড়ির খাবারের থেকে ঠাকুরভোগের টেস্ট অনেকটাই ভালো হয়, তো ভীষণ ভালো ছিল। তো দেখো এখানে দিয়েছে একটা মিক্সড ভেজ, মানে ছোলে রয়েছে, পনির রয়েছে, গাজর, অনেক কিছু সবজি রয়েছে। আর এটা শাকের তরকারি উইথ উচ্ছে, ঠিক আছে। আর এই যে ডাল আর চাটনি, আমরা 5টা মিল দিয়েছিলাম। তো এগুলো রেডি করে নিয়েছি, এবার ভাতটা একদম প্লেটে রেডি করব। তুমি সামনে আসা একটু দূরে বসেছো না? তো চলো এখন আমরা খেয়ে দিচ্ছি ভোগ। আজকের মতো টাটা, বাই বাই, ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।